সম্মানিত উপস্থিতি, এবছরের আলোচনার শুরু থেকেই প্রতিটা প্রোগ্রামে আমাকে আগে থেকে কমিটির পক্ষ থেকে বলা হয় আমি যেন জাহান্নাম সম্পর্কে আলোচনা করি। বিগত কয়েকটা প্রোগ্রামে ঠিক একই অনুরূপ হয়েছে, আজকেও ঠিক অনুরূপ। আজকে আমাকে বলা হয়েছিল জাহান্নাম সম্পর্কে আলোচনা করার জন্য, কিন্তু আমি সেটা আলোচনা না করে যদি সময় কখনো আসে, অনুকূলে আসে, করার চেষ্টা করব হয়তো বা ইনশাআল্লাহ। কিন্তু তার পূর্বেই আজকের সমাজের অত্যন্ত জটিল ও কঠিন একটা পর্যায়ে এসেছে একটা বিষয়, যা হচ্ছে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ। আজকের সমাজের মানুষ এমনভাবে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হয়ে উঠেছে, সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত মানুষ গান বাজনার সাথে সম্পৃক্ত থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে মানুষের শুরু হয় গান বাজনার মাধ্যম দিয়ে দিন, এবং রাত্রিতে যখন ঘুমাতে যাচ্ছে ওই যুবক, ওই কিশোর আবারও হেডফোন কানে লাগিয়ে গান বাজনার মাধ্যম দিয়ে শাহিত হচ্ছে, নিদ্রা যাচ্ছে। অথচ একজন মুসলমান, তার নিকটে গান বাজনাকে সে কেমন করে মূল্যায়ন করবে সে বিষয়টুকু তার দৃষ্টিতে আসেনি। মুসলমান গান বাজনা থেকে কেমন করে বিরত থাকা প্রয়োজন এটা মুসলমান ভুলে গেছে। মুসলমানের বিবাহ অতিক্রম হয় গান বাজনা দিয়ে। মুসলমানের বাড়িতে বিবাহ হচ্ছে নাকি হিন্দুর বাড়িতে বিবাহ হচ্ছে, এটা আজকের সমাজে বোঝা বড় মুশকিল। যেই বিবাহটা হচ্ছে এটা কোনো মুসলমানের বিবাহ, কোনো মুসলমানের বিয়ে নাকি কোনো হিন্দুর বিয়ে, এটা আজকে বোঝা বড় মুশকিল। কোনো অনুষ্ঠান বাড়িতে হচ্ছে, এই অনুষ্ঠান কোনো হিন্দুর হচ্ছে নাকি মুসলমানের হচ্ছে, এটা আজকে বোঝা মুশকিল। কোনো অনুষ্ঠান পালিত হয়, সেই অনুষ্ঠান মানুষ গান বাজনা দিয়ে অতিক্রম করে, পালন করে। মানুষ আজকে মনে করে নিয়েছে আমি যে অনুষ্ঠান করছি, আমি যে বিবাহ করছি, আমি যে বিয়ে করছি, আমি যদি আজকে সাউন্ড বক্স না বাজাই, গান বাজনা না বাজাই, তাহলে মানুষ কি করে জানলো আমি বিয়ে করছি না করছি না? আমাকে তো মানুষকে জানাতে হবে। আর জানার অন্যতম একটি কারণ গান বাজনা। আমি যদি দ্রুত গতিতে দ্রুত সাউন্ড দিয়ে যাবতীয় ব্যস্ততাকে বাদ দিয়ে কাজ করতে হবে, কথা বন্ধ রেখে, মুখ বন্ধ রেখে কাজ করেন। আমি খুব স্বল্প সময়ে আলোচনা করব। আমি চাইবো আমার আলোচনার সময় আপনাদের কোনো সাউন্ড যেন আমার কানে না আসে। ইশারার মাধ্যম দিয়ে কাজ করার চেষ্টা করেন। বলছিলাম, গান বাজনার মাধ্যম দিয়ে মানুষ তার দিন রাত অতিবাহিত করছে, অথচ সে মুসলমানের ঘরের সন্তান। মুসলমানের ঘরের সন্তান গান বাজনাকে এমন ভাবে ধরে নিল, এমন ভাবে আকৃষ্ট হলো গান বাজনার প্রতি। ও মুসলমানের ছেলে বলছে ও জানে হিন্দি, বাংলা, ইংলিশে কত শিল্পী গান গায়, অথচ মুসলমানের ছেলে, ও মুসলমানের ছেলেও জানে না সবচেয়ে বিখ্যাত হাফেজ কারা, পৃথিবীতে কাদের কোরআন তেলাওয়াত বেশি চলে, এটা ওই মুসলমানের সন্তান অবগত নয়। মুসলমানের সন্তান অবগত কোন শিল্পী কোন সুরে গান গায়, কোন শিল্পী কত সালে জন্মগ্রহণ করেছে, কোন শিল্পী কাকে
কাকে বিবাহ করেছে এটা মুসলমানের সন্তান আজ অবগত। মুসলমান আল্লাহর দেওয়া বিধিবিধানকে অমান্য করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব জটিল ও কঠিন ভাবে নিষেধ করেছেন, সেটাকে অমান্য করে আল্লাহর নবীর কথাকে অমূল্যায়ন করে, মূল্যায়ন না করে মুসলমান সেদিকেই ধাপিত হচ্ছে যেই দিকে তাকে ধাপিত হতে নিষেধ করা হয়েছে। একটু আপনাকে বলি, আল্লাহ বলছেন ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذونه هزوا। দুনিয়ার মানুষ শোনো, এক শ্রেণীর মানুষ দুনিয়াতে রয়েছে যারা অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে, ওয়াত্তাখিদুনা হুজুয়া, এবং গান বাজনা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। শুনে রাখো তোমরা, মুসলমানকে আল্লাহর কাছ থেকে বিরত রাখার জন্য, মুসলমানকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য, মুসলমানকে আল্লাহর দিন থেকে বিরত রাখার জন্য কিছু মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে, কিছু মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে। আল্লাহ বলছেন শুনে রাখো, ওয়াত্তাখিদুনা হুজুয়া, এবং তারা এই গান বাজনা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন যারা গান বাজনা দিয়ে তাদের দিন অতিক্রম করছে, যারা বাদ্যযন্ত্র দিয়ে তাদের দিন অতিক্রম করছে, যারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার জন্য গান বাজনা করে, যারা গান বাজনা করায়, এই সমস্ত মানুষের জন্য উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওই সমস্ত মানুষের জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে বোঝাতে চাইলেন, মানুষ যদি গান বাজনার সাথে সম্পৃক্ত থাকে, মানুষ যদি বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকে, মানুষ আল্লাহর দিন থেকে দূরে থাকবে। মানুষ যতক্ষণ গান বাজনা নিয়ে মত্ত থাকবে, এই স্মৃতিকে মানুষ যতক্ষণ গান বাজনার সাথে সম্পৃক্ত রাখবে, মানুষকে মনে রাখতে হবে ততক্ষণ মানুষ আল্লাহর দিন থেকে দূরে থাকলো। আপনি যতক্ষণ লাউড স্পিকারে আপনার মোবাইলে গান শুনছেন, আপনি যতক্ষণ টিভিতে আপনার গান শুনছেন, যতক্ষণ আপনি সাউন্ড বক্সে আপনি গান শুনছেন, ততক্ষণ আপনাকে মনে রাখতে হবে আল্লাহর দিন থেকে আপনি সরে থাকলেন। মানুষের চার স্টল গান বাজনা ছাড়া অতিক্রম হয় না, মানুষের ব্যবসা বাণিজ্য গান বাজনা ছাড়া অতিক্রম হয় না, মানুষের বাস চলে না গান বাজনা ছাড়া, মানুষের যানবাহন চলে না গান বাজনা ছাড়া। অথচ আল্লাহ বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুনিয়ার মানুষ শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, হারামাল খামর, আল্লাহ হারাম করেছেন নেশাদার দ্রব্য, নেশাদার দ্রব্যকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল মাইসির, আল্লাহ হারাম করেছেন জুয়া খেলাকে। যুবক, তুমি যে আইপিএল আর বিপিএল কে উপেক্ষা করে, উপলক্ষ করে তুমি যে জুয়ায় লিপ্ত হয়েছো, এ জুয়া আল্লাহ হারাম করেছেন। যুবক, আল্লাহ হারাম করেছেন তুমি যে নেশাদার দ্রব্য দিয়ে তোমার দিন অতিক্রম করেছো, আল্লাহ সেটা হারাম করেছেন। যুবক তুমি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কুবা, বাদ্যযন্ত্র। তুমি যে দুনিয়াতে গান বাজনার মঞ্চ দিয়ে তুমি তোমার জীবন অতিক্রম করেছো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তোমার উপরে হারাম করেছে হারামাল খামর, নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল কুবা,
নেশাদা বাদ্যযন্ত্র, তিনটা জিনিসকে আল্লাহ হারাম করেছেন। তার মধ্যে একটা জিনিস হচ্ছে বাদ্যযন্ত্র, গান বাজনা শোনা। বাদ্যযন্ত্র গান বাজনা যারা শুনবে এরা আল্লাহর নবীর কথা উপেক্ষা করে চললো। বাদ্যযন্ত্র গান বাজনা যারা শুনলো এরা আল্লাহর দেওয়া হারামকে, আল্লাহর দেওয়া হারাম এই ঘোষণাকে উপেক্ষা করে, অপমান করে, তবুও হারাম পন্থায় সেটাকে ধাবিত হলো সেই দিকে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউবাইয়িতান্না মিন হাদিহিল উম্মতি, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা তাদের রাত অতিক্রম করবে, আলা তাআমিন ওয়াশরাবিন ওয়া লাহবিন। দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা তাদের রাত অতিক্রম করবে গান বাজনার মধ্য দিয়ে, যারা তাদের রাত অতিক্রম করবে নেশাদার দ্রব্য পান করে, হারাম ভক্ষণ করে রাত অতিক্রম করবে, যারা তাদের রাত অতিক্রম করবে বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান করে, ঠাট্টা বিদ্রুপ করে, আনন্দ করে। এই যে আপনাকে বলছি, আপনি তো অযোগ্য অভিভাবক। আপনি মনে করছেন ছেলে মেয়ের সাথে যদি রাত্রিবেলা লুডু না খেলি, ক্রাম না খেলি, তাহলে আমি মডেলিস্ট পরিবার হলাম না, আমি মডার্ন হলাম না। আপনাকে বলছি, আপনি আপনার সন্তানকে নিয়ে যদি রাত্রিবেলা বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান করে, বেহায়া বেলাল্লাপনা করে যদি রাত অতিক্রম করেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াসবাহু, অতঃপর তারা সকাল করবে। কেমন করে সকাল করবে? কদ মাসাখুল কিরদাতা ওয়াল খানাজির, তারা সকাল করবে শুকুর, তারা সকাল করবে শুকুর বানরের ন্যায়, শুকুর বানরের ন্যায় সকাল করবে। আজকের সমাজের মানুষ অনুরূপ কাজে লিপ্ত। আজকের সমাজের মানুষ একই পরিবারে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে পিতামাতা সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত, পিতামাতা রাত্রি 2টা পর্যন্ত ডিশ লাইনে সিনেমা দেখা নিয়ে ব্যস্ত, পিতামাতা ব্যস্ত, সন্তান সন্তানাদিকে সঙ্গে নিয়ে গান বাজনার অনুষ্ঠান দেখে ব্যস্ত। আমি আপনাকে বলতে চাচ্ছি, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ রাত অতিক্রম করবে নেশাদার দ্রব্য পানের মাধ্যম দিয়ে, হারাম ভক্ষণের মাধ্যম দিয়ে, রাত অতিক্রম করবে গান বাজনার মাধ্যম দিয়ে, রাত অতিক্রম করবে বিভিন্ন রকম আনন্দ উৎসব করে, যেগুলো আল্লাহ হারাম করেছেন। আনাবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মতি, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ যারা খামর নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে, ইউসাম্মাউনাহা বিগাইরি ইসমিন, নাম দিবে অন্য, নেশাদার দ্রব্য মদ পান করবে কিন্তু নাম দিবে অন্য। 2, আল্লাহর নবী বলছেন, ওয়া ইয়াউজিফু আলা রুউসিহিম, ওই সমস্ত মানুষেরা তাদের নেতা নেত্রীকে খুশি করবে, বিল মাযিফি ওয়াল মুগায়্যিনাত, তারা তাদের নেতা নেত্রীকে খুশি করবে কি করে? গান বাজনার মাধ্যম দিয়ে তাদের নেতা নেত্রীকে খুশি করবে। আজকের সমাজের মানুষের ঘটনা অনুরূপ। ওই যে আপনার মেয়ে একটা স্কুলে পড়ে, একটা হাই স্কুলে পড়ে, একটা কলেজে পড়ে, আপনার মেয়ে যে কলেজে পড়ে ওই কলেজে একজন প্রধান অতিথি আসবেন। প্রধান অতিথি আসার কারণে আপনার মেয়েকে আপনার মেয়ের টিচার বলছে, কালকে তুমি একটু সুন্দর করে সেজে পুরে আসিও, কালকে তোমাকে মালা দিয়ে বরণ করতে হবে প্রধান অতিথিকে, গান বাজনা নৃত্য পরিবেশন করে তোমাকে ওই প্রধান অতিথিকে আগমন জানাতে হবে, স্বাগতম জানাতে হবে। এই যে
আপনার মেয়ে হলো নর্তকী, আপনার মেয়ের কথা আল্লাহর নবী বলছেন বিল মাযিফি ওয়াল মুগায়্যিনাত, শুনে রাখো গান বাজনা, দুই নর্তকী দিয়ে আমার উম্মতেরা তাদের নেতা নেত্রীকে স্বাগতম জানাবে। আজকের সমাজের পরিবেশটা অনুরূপ, নেতা নেত্রীকে স্বাগতম জানানোর জন্য গান বাজনার অনুষ্ঠানের প্রয়োজন হয়, নেতা নেত্রীকে স্বাগতম জানানোর জন্য নর্তকীর প্রয়োজন হয়, নেতা নেত্রীকে স্বাগতম জানানোর জন্য বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান করতে হয়। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, ইকসিফু বিহিমুল আরদ, এমতো অবস্থায় তাদেরকে আল্লাহ ভূমিধস দিয়ে শাস্তি দিবেন। আল্লাহ ভূমিধস দিবেন ওই জাতির উপরে যেই জাতি তাদের নেতা নেত্রীকে গান বাজনা দিয়ে স্বাগতম জানায়। দুই আল্লাহর নবী, তিন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত মানুষ ওয়াজালু মিনহুম, ওই সমস্ত মানুষকে আল্লাহ করে দিবেন কিন্দাতা ওয়াল খানাজির, বানর এবং শূকরে পরিণত করে দিবেন। আল্লাহ ওই জাতিকে বানর এবং শূকরে পরিণত করে দিবেন যেই জাতি রাত দিন গান বাজনার সাথে সম্পৃক্ত থাকে, ওই জাতিকে আল্লাহ বানর এবং শূকরে পরিণত করে দিবেন। عن ابي مالك الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ কি করবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কি করবে, রেশমকে হালাল মনে করবে। রেশমি পোশাক পুরুষের জন্য হারাম করা হয়েছে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা এই রেশমি পোশাককে হারাম করবে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ জেনাকে হালাল মনে করবে। জি হ্যাঁ, আজকে আপনাকে যেটা বলতে চাচ্ছি, কিশোর কিশোরী যদি কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এটা আজকের সমাজে হারাম। আজকের সমাজের ভিত্তিতে এটা কোনো হারাম নয়। আজকের সমাজের ভিত্তিতে হারাম ওটা বাল্য বিবাহ যেটাকে বলা হয়েছে। আপনার সমাজ বাল্য বিবাহকে হারাম করে দিল, আর যেটা হারাম সেটাকে হালাল করে দিল। এই যে এই কথায় আল্লাহর নবী বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কি করবে, জেনা ব্যভিচারকে হালাল মনে করে নিবে। তিন আল্লাহর নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল খামর, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষেরা নেশাদার দ্রব্যকে হালাল করে নিবে। জি হ্যাঁ, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি নেশাদার দ্রব্যকে এমন করে ধরে নিয়েছেন আপনার কাছে এর কোনো গুরুত্ব নেই। মসজিদে ঢোকার সময় বিড়ি সিগারেট মসজিদের বাহিরে বের করে দিয়ে আপনি মসজিদে প্রবেশ করলেন। কি করে প্রবেশ করলেন? তার মানে ওই বিড়ি সিগারেট, ওই তামাক জর্দা আপনার কাছে মূল্যহীন, ওটা পান করলে আপনার নিকটে তেমন কোনো পাপ হয়নি, আপনি ওটাকে নরমাল মনে করে নিয়েছেন। আল্লাহর নবী এ কথাই বলছেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন ভাবে নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত হবে যেমন ভাবে তাদের নিকটে ওটা হালাল। দুই ওয়াল মাযিফা, চার ওয়াল মাযিফা, তারা গান বাজনাকে, তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে। এই সমস্ত মানুষ যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিচ্ছে, তারা এই শ্রেণীর মানুষের মধ্যে গণ্য। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
লা ইয়াকুনান্না মিন উম্মতি, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের উপরে কদফুন খসফুন মাসখুন, তিনটা বিপদ নেমে আসবে। দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, মাঝে মাঝে ভূমিধস হবে, ভূমিকম্প হবে। দুই, অন্য কোন জাতি দিয়ে এই জাতির উপরে জুলুম নির্যাতন করা হবে। তিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষের চেহারা হবে বিকৃত, এক শ্রেণীর মানুষের চেহারা হবে বিকৃত। তিনটা শাস্তি আল্লাহ দিবেন। তার কারণ ইরা শারিবাল খামর, যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে, যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে, আত্তাখিদুল কায়নাত, যদি কোনো মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা নর্তকী ক্রয় বিক্রয় করবে, নর্তকীর নিকটে যাবে, নর্তকী দিয়ে নাচানাচি করবে। তিন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াদরাবু বিল মাযিফি, আমার উম্মতের মধ্যে এই শ্রেণীর মানুষগুলো বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকবে, গান বাজনার সাথে সম্পৃক্ত থাকবে। দুনিয়াতে মানুষ যদি এই তিনটা কাজ করে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে গজব দিবেন, গজব। তার মধ্যে একটা কাজ, মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে। দুই, মানুষ যদি নর্তকীর সাথে সম্পৃক্ত থাকে। আজকে কোনো অনুষ্ঠান অতিক্রম হয় না নর্তকী ছাড়া। স্কুল কলেজের বিদায় অনুষ্ঠান থেকে শুরু করে শতবর্ষ উপলক্ষ করে যত অনুষ্ঠান আপনি করছেন, যাই আপনি মুসলমানের ঘরের সন্তান, অথচ আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনার অনুষ্ঠান নর্তকী ছাড়া হচ্ছে না। আপনার অনুষ্ঠান সাউন্ড বক্স আর মাইকে গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া অনুষ্ঠান সমাপ্ত হচ্ছে না। তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই জাতির উপরে গজব আসবেই আসবে। আনাবি উমামাতা রাদিয়াল্লাহু ক্বাল, উমামাতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এর পূর্বে আপনাকে অন্য একটি হাদিস বলি। আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আতাখাওয়াফু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি আল্লাহর নবী ভীত সন্তুষ্ট। আমি আল্লাহর নবী আমার উম্মতের মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে দেখে খুব ভয় পাই। এক, আইম্মাতুল মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষকে যে আমি ভয় পাচ্ছি, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত পথভ্রষ্ট আলেম যারা নিজেরাও পথভ্রষ্টতার উপরে রয়েছে, যারা জাতিকে আহ্বান করবে পথভ্রষ্টতার উপরে। ওই সমস্ত আলেমকে দেখে আল্লাহর নবী ভীত সন্তুষ্ট। ওই সমস্ত আলেমকে দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন, যারা জাতিকে শিরক বেদাতের পথে নিয়ে যায়, যারা জাতিকে শিরক বেদাতের পথে নিয়ে যায়, এই জাতিকে নিয়ে যাওয়ার ফলে আল্লাহর নবী এই শ্রেণীর আলেমকে দেখে ভীত সন্তুষ্ট। দুই, আল্লাহর নবী বলছেন, ওয়াসাতাবুদু কবাইলু বিল উম্মতি বিল আওসান, দুনিয়ার মানুষ শোনো, আমি দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষকে দেখে ভয় পাচ্ছি। ভয়, সেই শ্রেণীর মানুষগুলো কোন মানুষ? ওই শ্রেণীর মানুষ আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মূর্তি পূজার সাথে সম্পৃক্ত থাকবে। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মূর্তি পূজার সাথে সম্পৃক্ত থাকবে। এই শ্রেণীর মানুষগুলোকে দেখে আমি আল্লাহর নবী ভয় পাচ্ছি, ভয়। তিন, ওয়াসাতালহাকু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ মুশরিকের
অনুসরণ করবে, মুশরিকের অনুসরণ করবে এই জাতি, এই উম্মাত মুশরিকের অনুসরণ করবে। বিষয়টা আপনি বুঝতে পারেননি। আল্লাহর নবী বলছেন, শোনো, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা কি করবে, যারা মুশরিকের অনুসরণ করবে। যুবক, তুমি মুশরিকের অনুসরণ বুঝতে পারোনি। ওই যে তুমি মেসির জার্সি পরিধান করেছো, যুবক তুমি মেসির কাটিনে চুল কেটেছো, যুবক তোমার যেই প্লেয়ারটুকু পছন্দ তার স্টাইল তুমি নিয়ে চলার চেষ্টা করো, তুমি মুশরিকের অনুসরণ বুঝতে পারোনি। যুবক, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকসারু আযাবিল কবর, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকাংশ কবরে আযাব দেওয়া হয়, অধিকাংশ কবরে আযাব দেওয়া হয়। প্রস্রাবের কারণে মানুষ প্রস্রাব থেকে অসতর্কতা অবলম্বন করে না, যার কারণে অধিকাংশ কবরে প্রস্রাবের কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাররবি কবরাইনি, আমি এবং আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। এমত অবস্থায় আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা জানো কি এই কবরে কেন আযাব প্রদান করা হচ্ছে? সঙ্গী সাথী, তুমি জানো কি এই কবরে কেন আযাব প্রদান করা হচ্ছে? লা ইউআযিবানি মিন আহাদিন, এই কবরে একজন মানুষকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, এটা বড় কোনো মিন কাবীরিন, বড় কোনো পাপের কারণে নয়। তন্মধ্যে একটা পাপ হচ্ছে, সেই মানুষ যখন প্রস্রাব করত তখন সতর্কতা অবলম্বন করত না। যুবক, তুমি মুশরিকের অনুসরণ করে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করছো, যার ফলে তুমি পানি ব্যবহার করছো না। যুবক, তোমাকে মনে রাখতে হবে, তোমাকে দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন। কেন? তুমি মুশরিকের অনুসরণ করবে। মুশরিকের অনুসরণ মানে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করলে মুশরিকের অনুসরণ করা হয়। দুই, মুসলমানের ঘরের সন্তান অথচ প্রস্রাব করে পানি ব্যবহার করে না। এই যে আপনি মুশরিকের অনুসরণ করছেন, এই কথাটুকুই আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করছিলেন। মুসলমান কিন্তু মুশরিকের অনুসরণ করবে। যুবক, তুমি মুশরিকের অনুসরণ বুঝতে পারোনি। ওই যে তুমি উত্তম চরিত্র, উত্তম চেহারা, আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে উত্তম চেহারা এবং চরিত্রের অধিকারী, উত্তম চেহারা এবং চরিত্রের অধিকারী যে মানুষের চেহারা দেখার কারণে আমি আপনাকে একটু ভিন্ন দিকে নিয়ে যাই। উহুদের যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরছিলেন, এমত অবস্থায় ঘটনা ছড়ে গেছে, কথা রটে গেছে। আল্লাহর নবী এই যুদ্ধে মৃত্যুবরণ করেছে। কিছু মহিলা সাহাবী একটু ব্যস্ততার মধ্য দিয়ে কান্নারত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। জৈনক এক মহিলা সাহাবী আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করছেন, তোমরা বলো তো রাসূলের খবর কি? যারা এই যুদ্ধ থেকে ফিরছে তাদেরকে লক্ষ্য করে মহিলা সাহাবী বলছে, তোমরা বলো তো রাসূলের খবর কি? মহিলাকে বলা হচ্ছে, এই যুদ্ধে আপনার সন্তান ইন্তিকাল করেছে, এই যুদ্ধে আপনার সন্তান মৃত্যুবরণ করেছে। মহিলা চুপ থাকলেন। আরেকজন আসলেন, আবার জিজ্ঞাসা করছেন, বলো তো রাসূলের খবর কি? মহিলাকে বলা হলো, দুই, এই যুদ্ধে আপনার স্বামী মৃত্যুবরণ করেছে। মহিলা চুপ থাকলেন। আরেকজন আসছে, আবার জিজ্ঞাসা করলেন, বলো তো রাসূলের খবর কি? মহিলাকে বলা হচ্ছে, এই যুদ্ধে আপনার পিতা মৃত্যুবরণ করেছে। মহিলা বলছে, আরে আমি বারবার তোমাকে বলছি তুমি রাসূলের কথা বলো আমাকে, তুমি বারবার আমাকে ভিন্ন কথা শোনাচ্ছ কেন? বারবার আমাকে ভিন্ন কিছু বলছো কেন? আর আমি তো জিজ্ঞাসা করছি আমার রাসূল জীবিত আছে কিনা, আমার রাসূলের অবস্থা কি? আমার সন্তান মরেছে পরের কথা, আমার স্বামী মরেছে পরের কথা, আমার পিতা মৃত্যুবরণ করেছে পরের
পরের কথা, আগে আমাকে বলো আমার রাসূল কেমন আছে। মহিলা দূর থেকে রাসূলকে দেখতে পেয়ে আল্লাহর নবীর নিকটে গেলেন। যাওয়ার পরে কি বলছেন দেখেন আল্লাহর নবী, আপনার এই চেহারা দেখার পরে, আপনার এই চেহারা দেখার পরে পৃথিবীর কোনো কষ্ট আমার কাছে কষ্ট নয়। যুবক, তুমি এই চেহারার মূল্যায়ন বুঝোনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আরে শোনো, তোমাদের সূর্য তো একটা, আমার সূর্য দুইটা। আমার সূর্য, তোমাদের সূর্য অস্ত যায় সন্ধ্যা বেলায়, আর আমার সূর্য উদিত হয় রাত সন্ধ্যা বেলায়। আল্লাহর নবীর চেহারা দেখার জন্য জিবরাইল সপ্ত আসমান ভেদ করে পৃথিবীতে আসতো। যুবক, তুমি সেই চেহারার মূল্যায়ন বুঝোনি। যুবক, তোমাকে বলছি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি শুনতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানুষ মদিনাতে আসবে। আমি আনাস ছোট্ট মানুষ, আমি আনাস ছোট্ট মানুষ। যেই দিন থেকে আমার আম্মি জানের কাছে শুনেছি মুহাম্মদ নামে জৈনক এক মানুষ আসবে, যিনি সর্বশেষ নবী, যিনি উত্তম চরিত্রের অধিকারী, সেই দিন থেকে আমি রয়েছি কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। হঠাৎ আল্লাহর নবী যেই দিন আসলেন, আমি আনাস ছোট্ট মানুষ, মানুষের ভিতর দিয়ে রাসূলকে দেখতে চাচ্ছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ তার ওই সুন্দর চেহারা দেখলাম, নূরানি চেহারা দেখলাম। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আনাস রাদিয়াল্লাহু আনহু ওই চেহারা দেখে তৃপ্তি বোধ করতেন। যুবক, তোমাকে আবারও বলি, আবারও মনে করিয়ে দিই, যেই চেহারাকে দেখার পরে কাফের মুশরিকেরা ইসলাম গ্রহণ করত, যেই চেহারাকে দেখার পরে কাফের মুশরিকেরা বলতো এত সুন্দর চেহারা কোনোদিন মিথ্যা বলতে পারে না। যুবক, তুমি সেই চেহারার মূল্যায়ন বুঝোনি। যুবক, তুমি সেই চেহারার উপরে কি করে ব্লেড বসাতে পারো। যুবক, তুমি নিজে হলিউড আর বলিউডের হিরো হতে গিয়ে তুমি উত্তম চেহারার উপরে কি করে ব্লেড বাজাতে পারো। যুবক, তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি হলিউড বলিউডের হিরো হতে গিয়ে রাসূলের এই চেহারার উপরে যদি ব্লেড বাজাও, যেই চেহারা রাসূলের ছিল, যেই চেহারা জান্নাতি মানুষগুলোর, যেই চেহারা পৃথিবীতে যারা জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা হয়েছে, যেই চেহারা তাদের ছিল। যুবক, তোমাকে বলছি, তুমি মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরে সেই চেহারার উপরে ব্লেড বাজাও কি করে? তোমার অন্তর কি প্রকম্পিত হয় না? তুমি রাসূলের চেহারার উপরে ব্লেড বাঁধাচ্ছ, এটাকে কখনো তোমার অন্তর কাঁদে না? আমি আপনাকে বেশি কিছু বলতে চাচ্ছি না, ভিন্ন দিকে নিয়ে যাব না। আপনাকে বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষকে দেখে আমার ভয় হয়, যেই শ্রেণীর মানুষগুলো মুশরিকের অনুসরণ করবে। যুবক, তোমাকে আরেকটা কথা বলে নেই। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালুল কদামা মিন ইনদি রাব্বিহি। দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব মানুষ যখন বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মুখে দাঁড়াবে, আপনাকে আবারও বলে নেই, পৃথিবীর যত এমপি মন্ত্রী যেই কাতারে দাঁড়াবে, ওই দেশের মিসকিন, ওই দেশের ফকির, ওই দেশের ভিক্ষুক একই কাতারে দাঁড়াবে। আবার বলি, পৃথিবীর ওই দেশের প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, ওই কাতারে দাঁড়াবে ওই দেশের ভিক্ষুক। তাই আপনাকে বলি, আপনার এমপি, আপনার মন্ত্রিত্ব, আপনার চেয়ারম্যানই কখনো যেন আপনাকে বিপদের মুখে ঠেলে না দেয়। আজকে যে এমপি মন্ত্রী চেয়ারম্যান হওয়ার জন্য হারাম পন্থায় অবলম্বন করছেন, এই হারাম পন্থা যেন আপনাকে মিজানের পাল্লায় গোনার পাল্লাটা ভারী করে নেয়। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লা তাজালুল কদামা মিন ইনদি রাব্বিহি। বিচারের ময়দানে পৃথিবীর সব মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়াবে। এমত অবস্থায় হাত্তাই সালান খামসিন, আল্লাহ পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করবে। মানুষ যদি পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক চুলে এদিক সেদিক নড়াচড়া করতে দিবেন না। এক আনুমরিহি, আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে 60-70 বছরের হায়াত দিয়েছিলাম, 60-70 বছরের হায়াত কোথায় কিভাবে অতিক্রম করেছ? 60-70 বছরের হায়াত কোথায় কিভাবে অতিক্রম করেছ? আমি আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। মানুষ যদি 60-70 বছরের হায়াতের হিসাব বুঝিয়ে দিতে না পারে, তার মানে আপনি বুঝতে পারেননি ওই যে 4 স্টলে আপনি সময় নষ্ট করেছেন, ওই যে আপনি সময় নষ্ট করেছেন গান বাজনার মঞ্চে, এই হিসাব আপনি আল্লাহকে কি করে দিবেন? আল্লাহকে আপনি কি করে বলবেন, আল্লাহ আমি এ সময় 4 স্টলে বসেছিলাম, আল্লাহ আমি এ সময় গান বাজনার মঞ্চে বসেছিলাম? আল্লাহকে আপনি কি করে বলবেন, আল্লাহ আমি এ সময় গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলাম? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমাকে বুঝিয়ে দাও। 2, যুবক তোমাকে যেটা বলার জন্য এত দূর আসলাম, দ্বিতীয় নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন আন শাবাবিহি, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিলাম, যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছো? আমি আল্লাহ আমাকে হিসাব বুঝিয়ে দাও। যুবক তোমাকে আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছো? মানুষ যদি তার যৌবনকালের হিসাব আল্লাহকে বুঝিয়ে দিতে না পারে, যুবক একটু তোমাকে বলে নেই, তোমাকে মনে রাখতে হবে, তুমি যে আইপিএল আর বিপিএল দেখে যেই সময় নষ্ট করেছো, তুমি যে গান বাজনার মঞ্চে সময় নষ্ট করেছো, তুমি যে ফোন টিপার মাধ্যম দিয়ে সময় নষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে, তুমি আল্লাহকে কি করে বলবে, আল্লাহ আমি এই সময়টুকুতে আইপিএল বিপিএল দেখতাম, আল্লাহ আমি এই সময়টুকুতে গান বাজনার মঞ্চ নিয়ে ব্যস্ত ছিলাম। যুবক তোমাকে একটু বোঝানোর জন্য এত দূর আসলাম, আপনাকে বলার চেষ্টা করছিলাম, বিচারের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনি যদি এই 5টা প্রশ্নের জবাব দিতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক চুলে এদিক সেদিক নড়াচড়া করতে দিবেন না। আপনাকে যে আলোচনা থেকে এত দূর নিয়ে আসলাম, আনাবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা তাবিউল কায়নাত, তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করো না, নর্তকী ক্রয় করো না। নর্তকী ক্রয় করা মানে আপনি যেই অনুষ্ঠানকে উপলক্ষ করে, আপনি যেই অনুষ্ঠানকে উপলক্ষ করে যেই নর্তকী ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসলেন, যে গান গাইবে আর নৃত্য পরিবেশন করবে, এটা করতে আল্লাহর নবী হারাম করেছেন। 2, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা তাকে ক্রয় করো বিক্রয় করো না। আপনাকে বলছি, আপনি যে ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত নর্তকীর, আপনি নর্তকী ক্রয় বিক্রয় করেন, এটা করতে আল্লাহর নবী নিষেধ করলেন। ওয়ালা তুআল্লিমুহুন্না, দুনিয়ার মানুষ শোনো, তোমরা মানুষকে গান বাজনা নৃত্য শেখায়ও না। আমি আপনাকে বলি, আপনার মতো অভিভাবকের কপাল বড় হতভাগা, যে অভিভাবক তার মেয়েকে গান বাজনা শেখানোর জন্য স্কুলে ভর্তি করায়, যে অভিভাবক তার মেয়েকে ড্যান্স শেখার জন্য ড্যান্স ক্লাবে ভর্তি করায়, যে অভিভাবক, যেই পিতামাতা তার সন্তানকে নিয়ে গর্ববোধ করে, আমার সন্তান অমুক অমুক স্থানে গান গেয়ে ফার্স্ট হয়েছে, আমার সন্তান অমুক অমুক দেশে গিয়ে নৃত্য পরিবেশন করে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসামানুহুন্না হারাম, দুনিয়ার মানুষ শোনো, নর্তকীর টাকা খাওয়া হারাম। গান বাজনা গেয়ে আপনার সন্তানই টাকা ইনকাম করে, আর সেই টাকা নিয়ে আপনি কাবা ঘরে গিয়ে হজ করবেন, আর হজ কবুল হয়ে গেল, কি করে বিশ্বাস করেন? আল্লাহ বলছেন, ওয়াসামানুহুন্না হারাম, দুনিয়ার মানুষ শোনো, নর্তকীদের যাবতীয় ইনকাম আল্লাহ হারাম করেছেন। আপনাকে বলি, আপনার মেয়ে টিভি সিরিয়ালে নাটক করে, আপনার মেয়ে গান গেয়ে টাকা ইনকাম করে, অভিভাবক হিসেবে আপনি গেলেন হজ করতে সেই টাকা দিয়ে। আপনাকে মনে রাখতে হবে, আপনার হজ তো দূরের কথা, মেয়ের টাকা ইনকামের টাকা দিয়ে, গান বাজনার বাদ্যযন্ত্র দিয়ে টাকা ইনকাম করার টাকা খেয়ে আপনি হজ করবেন আর সালাত আদায় করবেন, আর সেটা কবুল হয়ে যাবে। বিশ্বাস করেন কি করে? রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, রাজুলুন যাকারাল্লাহ, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কথা বর্ণনা করলেন, আশাতা আকবার, যেই মানুষের চুলগুলো উস্কো খুস্কো, যেই মানুষের পরনের পোশাক ময়লা, এমন এক মানুষের কথা আল্লাহর নবী বললেন। শোনো, এই শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বললেন। এই মানুষ আসলো, আসার পরে ইয়ামুদ্দুয়াদাইহি ইলাস সামা, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করে আল্লাহকে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, প্রতিপালক আমাকে এটা দান করো, এটা দান করো। আল্লাহর নবী বললেন, শোনো, এই যে মানুষ, যেই মানুষটা আসলো দুহাত উত্তোলন করে আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, অথচ ওয়ান্না ইস্তাজাবু লিযালিক, কি করে এই মানুষের দোয়া আল্লাহর নিকটে কবুল হবে? তার কারণ আমালবাসু হারাম, ওই মানুষ যে পোশাক পরিধান করেছে ওটা হারাম টাকা দিয়ে কেনা, ওয়ামাতামহু হারাম, ওই মানুষ যা ভক্ষণ করেছে ওটা হারাম টাকা দিয়ে কেনা, ওয়ামাশরামহু হারাম, ওই মানুষ যা পান করেছে ওটা হারাম টাকা দিয়ে কেনা। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। সুদের টাকা, ঘুষের টাকা খেয়ে মসজিদে সালাত আদায় করলে সালাত কবুল হবে না। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা খেয়ে সিয়াম রাখলে সিয়াম কবুল হবে না। পৃথিবীর কোন ইবাদত আল্লাহর নিকটে পৌঁছাবে না যদি আপনি হারাম ভক্ষণ করেন। হারাম ইনকাম দিয়ে যদি জীবন চলে, হারাম ইনকাম দিয়ে যদি জীবন চলে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর নিকটে গ্রহণ হবে না, কবুল হবে না। তার জন্য আপনাকে বলছি, হারাম টাকা ইনকাম করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পুত এবং পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আপনি যে পোশাক পরে রয়েছেন, সেটা যদি পবিত্র টাকার কেনা না হয়, হালাল টাকার কেনা না হয়, সে পোশাক পরে সালাত আল্লাহ কবুল করবেন না। যাই হোক, আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব না। ওই যে আপনাকে বলছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসামানুহু হারাম। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার বাদ্যযন্ত্র বিক্রি করা টাকা হারাম করে দিয়েছেন। যে ঢোল তবলা বিক্রি করে আপনি আপনার সংসার চালাচ্ছেন, আপনার সংসার হারাম টাকা দিয়ে চলছে। যে গান বাজনার বাদ্যযন্ত্রের জিনিস দিয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করছেন, আপনার সংসার হারাম টাকা দিয়ে চলছে। সব হারাম পদ্ধতিতে ইনকাম করার যাবতীয় সোর্স আপনাকে বন্ধ করে দিতে হবে, নতুবা আপনার কোনো ইবাদত আল্লাহর নিকটে গ্রহণ হবে না। আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, সংক্ষিপ্ত সময়ে বাদ্যযন্ত্র থেকে তোমাকে ফিরে আসতে হবে। যুবক, তুমি যে রাত দিন কানে হেডফোন লাগিয়ে বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে তোমার দিন অতিক্রম করছো, যুবক তোমাকে মনে রাখতে হবে, মানুষ যতক্ষণ গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকে, মানুষ ততক্ষণ আল্লাহর দিন থেকে সরে থাকে। যারা আহাল পরিবার নিয়ে একই সাথে বসে থেকে টিভির সিরিয়াল দেখছে, গান বাজনার নষ্টামি দেখছে, মনে রাখতে হবে ওই সমস্ত পরিবার আল্লাহর সাথে নাফরমানি করে গাফলতির মাধ্যম দিয়ে দিন অতিক্রম করছে। যুবক, তোমাকে আর একটা কথা বলে যাই, ওই যে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা হারামা, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন খামর, নেশাদার দ্রব্য। যদিও আমাকে অনুরোধ করা হয়েছে সম্পর্কে একটু বলার, যার ফলে আপনাকে একটু বলে নেই। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইজতানিবুল খামর, তোমরা নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো, নেশাদার দ্রব্য থেকে বিরত থাকো। লিমাল্লাম ইয়াজতানিবাহা, আমি আল্লাহর নবী নেশাদার দ্রব্য থেকে বিরত থাকার আদেশ তোমাকে করলাম, তুমি যদি সেটা অমান্য করে চলো, আস্তাহকাল আযাবা বিমাসিয়াতিল্লাহ, তুমি আল্লাহ এবং তার নবীর আদেশকে অমান্য করে চললে, তুমি আল্লাহ এবং তার নবীর আদেশকে অমান্য করে
করে চললে, তার মানে তুমি তোমার উপরে আল্লাহর আযাবটা চাপিয়ে নিলে, তুমি তোমার উপরে আল্লাহর আযাবটা চাপিয়ে নিলে। আল্লাহ বলছেন ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। দুনিয়ার মানুষ শোনো, যেই সমস্ত মানুষেরা আল্লাহর দেওয়া বিধিবিধানকে অমান্য করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার দ্রব্য হারাম করেছে হারাম, তারপরেও যারা ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার দ্রব্য হারাম করেছে, তারপরেও যারা ভক্ষণ করে, এই সমস্ত মানুষ আল্লাহর দেওয়া বিধিবিধানকে অমান্য করে চলল। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা। দুনিয়ার মানুষ শুনো, তার পূর্বে আপনাকে একটা কথা বলে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুদমিরুল খামর কাবিদিল ওয়াসান। যারা নেশাদার দ্রব্য পান করে, মূর্তি পূজা করলে যেমন পাপ হবে, মূর্তি পূজা করলে যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা। দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষ জান্নাতে প্রবেশ করবে না। মুদমিরুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, ওই মানুষ জান্নাতে প্রবেশ করবে না। যারা নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال, পরস্পরে আল্লাহর নবী কয়েকটা হাদিস বর্ণনা করেছেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাকে একটু বলার চেষ্টা করছিলাম। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়েকটা কথা বললেন। এক, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মুদমিলুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। আকুল লিল ওয়ালিদাইহি, যারা তাদের পিতামাতার সাথে সম্পর্ক খারাপ রাখে। একটু আপনাকে বলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, দুনিয়ার মানুষ শোনো, রিদওয়া রাব্বি ওয়া রিদওয়াল ওয়ালিদাইন, সাখাতা রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। কোন মানুষের উপরে যদি তার পিতামাতা সন্তুষ্ট থাকে, ওই মানুষকে মনে রাখতে হবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। কোন মানুষের উপরে যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে, ওই মানুষকে মনে করতে হবে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট। তার মানে কি বুঝলেন আপনি? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি তাহাজ্জুদ আদায় করেন, 5 বার হজ করেছেন, কিন্তু আপনার পিতামাতা আপনার উপরে সন্তুষ্ট নয়। পিতামাতা আপনার আচরণে মাঝে মাঝে কান্নাকাটি করে। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার উপরে আপনার প্রতিপালক রাগান্বিত, খুশি নয়। যতদিন পিতামাতা আপনার দিকে মুখ না করবে, ততদিন আল্লাহ আপনার দিকে মুখ করবে না। যতদিন পিতামাতা আপনার কাছ থেকে মুখ সরে নিবে, ততদিন আল্লাহ আপনার কাছ থেকে মুখ সরে নিবে। যাদের পিতামাতা তাদের উপরে রাগান্বিত, তাদের উপরে আল্লাহ রাগান্বিত। আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাব না, বলার চেষ্টা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিলুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান। দুনিয়ার মানুষ শোনো, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুদমিলুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 2, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুদমিলুল খামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তারা জাহান্নামে প্রবেশ করবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুদমিলুল খামর। ও আম্মার ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, শোনো মুআজ, পৃথিবীতে যতদিন তুমি জীবিত থাকবে, শোনো মুআজ, পৃথিবীতে যতদিন তুমি জীবিত থাকবে, ওয়ালা তাশরাবান্না খামর, কখনো নেশাদার দ্রব্য পান করিও না। শোনো মুআজ, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে অনেক বড় ধরনের একটা কবিরা গুনাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতে এমন কিছু পাপ রয়েছে, দুনিয়াতে এমন কিছু পাপ রয়েছে, মানুষ যদি ইহকালে পড়ে, ইহকালে করে, ইহকাল
পরকাল উভয় ধ্বংস হয়ে যায়। মানুষ যদি ইহকালে করে, ইহকাল পরকাল উভয় ধ্বংস হয়ে যায়। তল মধ্যে একটা পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, ইহকাল পরকাল ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলছেন, নবী তুমি শোনো, ইয়াসআলুনাকা আনিল খামর, মানুষ তোমাকে জিজ্ঞাসা করবে নেশাদার দ্রব্য সম্পর্কে। নবী তুমি শোনো, ওই সমস্ত মানুষকে তুমি ঘোষণা করে দাও, নবী ওই সমস্ত মানুষকে তুমি ঘোষণা করে দাও, ইসমুহুমা কাবীর, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। নেশাদার দ্রব্য পান করা কবিরা গুনার সাথে সম্পৃক্ত। যুবক তোমাকে বলছে, যুবক তোমাকে বলছে, তুমি যে নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত, যুবক তোমাকে বলছে, তোমার যে বিড়ি সিগারেট তামাক জর্দা দিয়ে তুমি যে দিন অতিক্রম করছো, তোমাকে মনে রাখতে হবে তুমি আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লিমান শারিবাল মুসকিরা, কোন মানুষ যদি দুনিয়ার জীবনে নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে পান করাবেন তিনাতিল খাবাল। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করবে, বিচারের ময়দানে আল্লাহ তাদের তিনাতুল খাবাল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, ওয়া তিনাতুল খাবাল, আল্লাহর নবী তিনাতুল খাবাল আবার কোন জিনিস? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, উসাতু আহলিন নার আও আরকু আহলিন নার, দুনিয়ার মানুষ শোনো, নেশাদার দ্রব্য যারা পৃথিবীতে পান করবে, বিচারের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ পান করাবেন। দুনিয়াতে যারা আল্লাহর কথা অমান্য করে নেশাদার দ্রব্য পান করবে, দুনিয়াতে যারা আল্লাহর কথাকে অমান্য করে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেয়ে দিন অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে ওই সমস্ত মানুষকে জাহান্নামীদের পচা রক্ত এবং পুষ পান করাবেন। আমি আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস পরিবেশন করতে পারবো। আমি আপনাকে সংক্ষিপ্তভাবে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যুবক তোমাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, তুমি আজ গান বাজনার মঞ্চ দিয়ে দিন অতিক্রম করছো, গান বাজনা দিয়ে তোমার জীবন অতিক্রম করছো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে গান বাজনাকে হারাম করে দিয়েছেন। বাদ্যযন্ত্র শোনা তো হারাম, তো হারাম, বাদ্যযন্ত্র বিক্রি করে সংসার পরিচালনা করা হারাম, বাদ্যযন্ত্র দিয়ে গান জীবন অতিক্রম করা হারাম। যুবক তোমার ঘরে যদি গিটার থাকে তোমাকে আজকে ভাঙতে হবে। যুবক তোমার ঘরে যদি বাদ্যযন্ত্র থাকে তোমাকে আজকে ভাঙতে হবে। তোমাকে মনে রাখতে হবে যতক্ষণ তুমি হেডফোন দিয়ে গান শুনছো ততক্ষণ তোমার প্রতিপালক তোমার উপরে রাগান্বিত। যতক্ষণ তুমি হেডফোন লাগিয়ে গান শুনছো, রাত্রিকালে হেডফোন লাগিয়ে গান শোনা অবস্থায় ঘুমিয়ে যাচ্ছ, আর পরের দিন সকাল যদি উদিত হতে তুমি যদি সূর্য দেখতে না পাও, তাহলে বুঝতে হবে তুমি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছো যে অবস্থায় আল্লাহ তোমার উপরে রাগান্বিত। দুই, আপনাকে যেটা বোঝাতে চাইলাম, নেশাদার দ্রব্য থেকে আপনাকে বিরত থাকতে হবে। কেন? নেশাদার দ্রব্য যারা দুনিয়াতে পান করবে এদের উপরে আল্লাহ এবং তার নবীর লানত বর্ষণ হবে। এরা আল্লাহ এবং তার নবী এই সমস্ত মানুষের উপরে ঘোষণা করেছেন এই সমস্ত মানুষ পাপিষ্ঠ মানুষের কাতারে। তার কারণ এই সমস্ত মানুষ কবিরা গুনার সাথে সম্পৃক্ত। আমি আপনাকে সংক্ষিপ্ত সময় যেটা বোঝাতে চাচ্ছিলাম, নেশাদার দ্রব্য আজকের সমাজে এমন ভাবে নেশাদার দ্রব্য মানুষ পান করা শুরু করেছে, সমাজের 97% মানুষ নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকে। এই নেশাদার দ্রব্য থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর সমাজের মুসলমান ছেলে পেলে 99% ছেলে পেলে যারা গান বাজনার মাধ্যম দিয়ে মধ্য দিয়ে দিন অতিক্রম করছে, আপনাকে গান বাজনা থেকে বিরত থাকতে হবে। যুবক, আলোচনার শেষ অংশে এসে তোমাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, ওই যে হাদিস তোমাকে বলছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ভাইকে নিয়ে আসেন না, দেরি হলে ভাই মন খারাপ করবে, মন খারাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি ভয় পাচ্ছি। তার মধ্যে শেষ অংশে আল্লাহর নবী বললেন, ওয়াসাতালহাকু কবাইলু বিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ যারা মুশরিকের অনুসরণ করবে। যুবক, তুমি মুশরিকের অনুসরণ করা থেকে বিরত থাকো। পরিশেষে তোমাকে এটা বলে যাচ্ছি, তোমাকে মনে রাখতে হবে টাকনুর উপরে কাপড় পরলে ইসলামী লেবাস হয়, টাকনুর নিচে কাপড় পরলে
মুশরিকের অনুসরণ হয়। টাকনোর উপরে কাপড় পরলে ইসলামী লেবাস হয়, টাকনোর উপরে কাপড় পরলে রাসূলের লেবাস হয়, টাকনোর নিচে কাপড় পরলে মুশরিকের অনুসরণ হয়। মাসফালা মিনাল কাবাইনি বিল ইজারে ফিন্নার, যেই সমস্ত মানুষ টাকনোর নিচে কাপড় পরিধান করেছে, যেই সমস্ত মানুষ টাকনোর নিচে কাপড় পরিধান করেছে, এই সমস্ত মানুষ জাহান্নামী হবে, এই সমস্ত মানুষ জাহান্নামী হবে। তাই যুবক তোমাকে বলছে, যদি তুমি টাকনোর নিচে কাপড় পরো তাহলে তুমি মুশরিকের অনুসরণ করলে, আর যদি তুমি টাকনোর উপরে পরো তাহলে তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে দেখো তো তুমি মুশরিকের অনুসরণ করছো কিনা। যুবক, তুমি যে খেলোয়াড়কে ভালোবেসে চুলের কাটিং দিয়েছো, শরীরে ট্যাটু লাগিয়েছো, যেই খেলোয়াড়কে লক্ষ্য করে তার জামা পরিধান করেছো, তোমাকে মনে রাখতে হবে সে একজন মুশরিক, সে একজন বেদিন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মানুষ যদি কোন কওম কোন জাতির অনুসরণ করে, কোন মানুষ যদি কোন কওম কোন জাতির অনুসরণ করে, সেই মানুষ সেই কওম সেই জাতির মধ্যে গণ্য হয়। তার মানে আপনি যদি যুবক, তুমি যদি এই মেসির অনুসরণ করো, তুমি যদি নেইমারের অনুসরণ করো, তুমি যদি এমন বলিউড হলিউডের হিরোকে অনুসরণ করো, সে যদি মুশরিক হয়, সে যদি মুশরিক হয়, তুমি তার অনুসরণের জন্য তুমিও মুশরিকের কাতারে নাম লেখালে। যুবক, তোমাকে বলি, তুমি মুসলমানের ঘরের সন্তান, এমন আচরণ করিও না যার কারণে বিচারের ময়দানে আল্লাহ তোমার হিসাব নিকাশ ওই মুশরিকের সাথে রেখে দেয়, মুশরিকের সাথে তোমার হিসাব নিকাশ করবেন, এমন কাজ তুমি করিও না। আপনাকে যেটা বলতে চাচ্ছি, পরিশেষে আপনাকে উপলক্ষ করে সংক্ষিপ্ত কিছু উপদেশ যেটা আমি বলার চেষ্টা করি। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়াতবাউল মাইয়িতু সালাসুন, মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। আমি আপনাকে এই জিনিসটা গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করব, আপনি একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসুন, দুনিয়ার মানুষ শোনো, যেই দিন তুমি মৃত্যুবরণ করবে, তুমি একজন এমপি, তুমি একজন মন্ত্রী, লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তোমার, তুমি যেদিন মৃত্যুবরণ করবে তোমাকে ওই খাটনিতে নিয়ে যাওয়া হবে। মসজিদের বারান্দায় যে খাটনি রয়েছে ওই খাটনিতে তোমাকে ধৌত করা হবে, বরই পাতার গরম জল দিয়ে ধৌত করার পরে সাদা কাফন দিয়ে তোমাকে দাফন করা হবে, কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এমত অবস্থায় তোমার সাথে তিনটা জিনিস যাবে, এক আহলুহু, তোমার সন্তান সন্তানাদি, দুই মালুহু, তোমার ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে, আর একটা হচ্ছে আমালুহু, তোমার আমল তোমার সাথে কবরে যাবে। তিনটা জিনিস তোমার সাথে কবরে যাবে। ফায়ার যেও, দুইটা জিনিস ফিরে আসবে, আহলুহু ওয়া মালুহু, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্তানাদি তোমাকে কবরে রেখে ফিরে আসবে। তোমার আহল পরিবার তোমাকে একা রেখে ফিরে আসলো, যে অবস্থায় আপনার খুব সহযোগী প্রয়োজন, যে অবস্থায় আপনার খুব সাহায্যকারী প্রয়োজন, এমত অবস্থায় আপনাকে একা রেখে চলে আসলো আপনার আহল পরিবার, আপনার সন্তান সন্তানাদি, আপনার ধন সম্পদ। একটা জিনিস আল্লাহর নবী বললেন, ওয়ায়াবকা আমালুহু, একটা জিনিস তোমার সাথে তোমার কবরে যাবে, একটা জিনিস তোমার সাথে তোমার কবরে যাবে। দুনিয়ার মানুষ আসমান জমিনের উপরে যা কিছু থেকে গেল তার সেই জিনিস সফলতা অর্জনের জন্য, দুনিয়ার উপরে যা কিছু থেকে গেল তার জন্য আপনি আপনার 60-70 বছর হায়াত অতিক্রম করেছেন। 60-70 বছরের হায়াতের প্রতিটা মুহূর্ত আপনি চেষ্টা করেছেন ধন সম্পদ ইনকাম করার জন্য, অথচ সব আপনি জমিনের উপরে রেখে গেলেন। জমিনের নিচে যেটা নিয়ে গেলেন সেটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করলে যে নেকি পেয়েছিলেন সেই নেকি। মানুষ আছে এই নেকির দিকে লক্ষ্য করে না, মানুষ এই নেকিকে মূল্যায়ন করে না, মানুষ জমিনের উপরে যা কিছু রেখে যাচ্ছে তাকেই মানুষ বেশি মূল্যায়ন করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আব্দি
মালি মালি, আদম সন্তান বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। আদম সন্তান এটা বারংবার বলার চেষ্টা করে, কিন্তু আদম সন্তানের সম্পদ হচ্ছে তিনটা। সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম। এক, মানুষ আউলাবিসা, আদম সন্তান যেটা পরিধান করেছে, যেটা ইতিপূর্বে ছিঁড়ে ফেলেছে, ওই সম্পদের মালিক আদম সন্তান। তার মানে আজকে আপনি মৃত্যুবরণ করেছেন, আমি যদি মৃত্যুবরণ করি আমার এই জামাটা আমার কাছ থেকে খুলে নেওয়া হবে। তার মানে এই জামা, আমি এই জামার মালিক নই, এই জামা অন্য কাউকে দেওয়া হবে। তার মানে জামার মালিক আমি নই। দুই, আমি যেই খাবার খাচ্ছি প্লেট থেকে নিচ্ছি, আমি মুখে দেওয়ার আগে মৃত্যুবরণ করলাম। তার মানে ওই খাবারের মালিক আমি নই, আমার ওই প্লেটের খাবারটুকু কোনো কুকুর বিড়ালকে দেওয়া হবে। ওই খাবারের মালিক আমি নই। আমার পকেটে যেই 50 টাকা রয়েছে, এই টাকার মালিক আমি নই। কেন? এই টাকা আমার কাছ থেকে মৃত্যুবরণের পরে বের করে নেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, শোনো, ও তারিকুল নাস, যা কিছু জমিনের উপরে রেখে গেলে সব তুমি মানুষের জন্য রেখে গেলে। দুনিয়ার মানুষ নিজের জন্য কি করলেন একটু ভাবেন তো। নিজের জন্য কি করলেন? যা আপনি কবরে নিয়ে যাবেন, যা আপনাকে পুলসিরাতের পুল পার করবে, যা আপনাকে মিজানের পাল্লা ভারী করবে, সে আমলের জন্য কি করলেন? পরিশেষে একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আইয়ুকুম মালু আহাব্বু ইলাইহি মিন মালি ওয়ারিসিহি, তোমাদের মধ্যে কি এমন মানুষ আছে যেই মানুষ নিজের সম্পদের চাইতে অপরের সম্পদকে বেশি ভালোবাসে? তার মানে আপনি মনে করছেন আপনার দোকান যদি বন্ধ থাকে, আপনি কি করবেন? নিজের দোকান বন্ধ রেখে ভাইয়ের দোকান চালু রাখছেন। আপনি বলছেন আমি যদি নিজের ব্যবসাকে লস করে দিয়ে আমার ভাইয়ের ব্যবসায় একটু লাভ করি, তাতে আমার ভাই একটু উপকৃত হবে। আল্লাহর নবী বলছেন, এমন মানুষ কি পৃথিবীতে আছে? আল্লাহর নবীকে বলা হচ্ছে, জি না আল্লাহর নবী, এমন বোকা মানুষ তো পৃথিবীতে নেই যেই মানুষ নিজের ক্ষতি চাইবে, অপরের ভালো চাইবে। আল্লাহর নবী বললেন, শোনো, এমন মানুষই দুনিয়াতে বেশি। কেমন করে? মা তাকদ্দামা মিন মালিহি, তুমি যেই জিনিস পূর্বে পাঠিয়েছো সেটার মালিক তুমি। তার মানে আপনি দুনিয়ার উপরে যা কিছু রেখে গেলেন তা আপনি আহাল পরিবারের জন্য রেখে গেলেন। আপনি ওই সম্পদের মালিক নন, আপনি ওই সম্পদের মালিক যেই সম্পদ নিয়ে আপনি পৃথিবী থেকে বিদায় নিলেন। ওই সম্পদের মালিক হচ্ছেন আপনি। আপনি ওই সম্পদের মালিক যেই সম্পদ নিয়ে আপনি পৃথিবী থেকে নিচে, কবরের নিচে নিয়ে গেলেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবনে আমলের বড় প্রয়োজন। বিচারের ময়দানে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, বিচারের ময়দানে একজন আদম সন্তানের সবচেয়ে বেশি যেটার প্রয়োজন, আদম সন্তান একটাই জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে তার আমল। আদম সন্তান যদি বিচারের ময়দানে নেকি নিয়ে, আমল নিয়ে যদি উঠতে না পারে, ওই যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগুনি। দুনিয়ার মানুষ শোনো, বিচারের ময়দানে তুমি একটা নেকির জন্য, একটা নেকি, যেই নেকি একজন মানুষকে সালাম দিলে হয়, যেই নেকি 1 টাকা দান করলে হয়, যেই নেকি 2 রাকাত সালাত আদায় করলে হয়, যেই নেকি একবার শুধু আলহামদুলিল্লাহ বললে হয়, যেই নেকি সুবহানাল্লাহ বললে হয়, সেই একটা নেকির জন্য তুমি বিচারের ময়দানে দৌড়াতে থাকবে। তোমার আহাল পরিবার তোমার কাছ থেকে দূরে চলে যাবে, তোমার সন্তান তোমার পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমার পরিচয় দিবে না, সবাই নিজের চিন্তায় থাকবে। তাই আপনাকে বলি, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। দুনিয়ার মানুষ শোনো, বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না কোন মানুষের চেহারা কত সুন্দর, বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না কোন মানুষ কত ধন সম্পদ নিয়ে আজকে এসেছে। দুনিয়ার যত এমপি মন্ত্রী, দুনিয়ার যত নেতা নেত্রী, সব মানুষকে লক্ষ্য করে একই কথা। আল্লাহর নবী বলছেন, শোনো, তুমি যত কোটি টাকার মালিক হও না কেন, বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না তুমি নেতা ছিলে না নেত্রী ছিলে। বিচারের ময়দানে আল্লাহ দেখবেন না তুমি কত ধন সম্পদের অধিকারী ছিলে। আল্লাহ দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবেন তুমি দুনিয়াতে কতটুকু আল্লাহকে
ভয় করেছো। 2, আল্লাহ দেখবেন তুমি কত নেকি নিয়ে বিচারের ময়দানে এসেছো। যুবক এবং কিশোর এবং আপনি সবাইকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, বিচারের ময়দানে আল্লাহ শুধু দেখবেন আপনি কতটুকু নেকি ইনকাম করেছেন। আপনি যদি নেকি নিয়ে বিচারের ময়দানে যেতে না পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি হলেন ব্যর্থ মানুষের কাতারে। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লক্ষ্য করে বলছি, মানুষ যদি দুনিয়ার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাকে ক্ষুধা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাকে ধন সম্পদ দিলাম, দুনিয়ার জীবনে যাবতীয় ব্যস্ততা দিলাম। তার কারণ আমি আল্লাহ দেখতে চাচ্ছি ক্ষুধার তাড়নায় তুমি আমি আল্লাহ আমাকে ভুলে যাও কিনা। তুমি তোমার আহল পরিবারের ব্যস্ততায় দুনিয়ার সম্পদের পিছনে ছুটতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাও কিনা। দুনিয়াতে মানুষ যদি ধন সম্পদের পিছনে ছুটতে গিয়ে আল্লাহকে মানুষ যদি ভুলে যায়, তাহলে মানুষকে মনে রাখতে হবে মানুষ আল্লাহর পরীক্ষায় ফেল করলো। দুনিয়াতে যারা ব্যস্ততার মাধ্যম দিয়ে আল্লাহর দিন থেকে দূরে রয়েছে, ওই সমস্ত মানুষ আল্লাহর পরীক্ষায় ফেল করেছে। ভাই আসছে নাকি? কালেকশন 10টা মিনিট একটু আমি কালেকশন করবেন করতে পারেন, তাহলে আপনি একটু অন্য কাউকে একটু বলেন, আপনাদের কালেকশনের কথা বলেন। পরিশেষে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, যুবক, সবচেয়ে বেশি তোমাকে উপলক্ষ করে যেটা আমি বলতে চাচ্ছিলাম, তুমি গান বাজনা দিয়ে তোমার দিন অতিক্রম করছো, অথচ তুমি তো মুসলমানের ঘরের সন্তান। তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি ইসলামী লেবাসকে উপেক্ষা করে তুমি মুশরিকের অনুসরণ করা নিয়ে বেশি ব্যস্ত। তুমি যে টাইট ফিটিং পোশাক পরছো, ওটা তো মুশরিকের পোশাক। তুমি যে টাকনুর নিচে পোশাক পরছো, ওটা তো মুশরিকের পোশাক। তুমি যেই লেবাস, তুমি যে চেহারা নিজের উপরে ছাপ দিয়ে বসে রেখেছো, ওটা তো মুশরিকের চেহারা, ওটা তো একজন মুসলমানের চেহারা নয়। মুশরিকের চেহারা মানে তুমি বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে তুমি রাসূলের চেহারাকে উপেক্ষা করে চলছো। রাসূলের চেহারাকে তুমি নষ্ট করলে তোমাকে বুঝতে হবে তুমি কেমন জঘন্য তোমার কাজের সাথে সম্পৃক্ত। আল্লাহ, আমরা বড় অসহায়, বিভিন্ন রকম কাজের মাধ্যম দিয়ে আমরা পাপ করে নিজের আমলনামায় পাপের খাতাটা খোলা রেখেছি। আল্লাহ, আমাদের পাপের খাতাটা বন্ধ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধ করে মানে মোচন করে দাও, আমাদের পাপগুলোকে তুমি মোচন করে দাও। আল্লাহুম্মা আমিন। আমরা যারা পরবর্তী জীবন অতিক্রম করব, সেই জীবনে পরবর্তী জীবনে আমরা তো আমাদেরকে ইসলামী লেবাস নিয়ে ইসলামী পন্থায় জীবন অতিক্রম করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদেরকে বলি, আমি একজন স্টুডেন্ট মানুষ, ছাত্র মানুষ, একটু লেখাপড়ার আশা নিয়ে এখনো লেখাপড়ার রাস্তায়, পড়ালেখার রাস্তায় রয়েছে। আমার জন্য বিশেষ করে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটু ইলম দান করেন, যে ইলম দিয়ে আমি যেন জাতির খেদমত করতে পারি। পরিশেষে আপনাকে যেটা বলবো, এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান। মেয়ে মানুষের জন্য কত জরুরি প্রতিষ্ঠান, আজকের সমাজের মেয়েগুলোর জন্য কত জরুরি, এটা আপনি নিজেও জানেন। এজন্যই বলি, এই প্রতিষ্ঠানকে যে কোনো মাধ্যম দিয়ে আপনি সহযোগিতা করবেন, যে কোনো মাধ্যম দিয়ে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানকে। আপনাকে মনে রাখতে হবে, আপনি বিচারের ময়দানে আল্লাহকে বলবেন, আপনি বিচারের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি 5 টাকা ওই মাদ্রাসায় দিয়েছিলাম, অন্তত 5 টাকা হলো এই মাদ্রাসায় অংশগ্রহণ আপনাকে করতেই হবে। কেননা এটা একটা প্রতিষ্ঠান, কওমি প্রতিষ্ঠান, তারপরে আবার হচ্ছে এটা মহিলা প্রতিষ্ঠান, যেটা সমাজে সবচেয়ে বেশি জরুরি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।